সুদখোরের সাথে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে কি না আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন। দেখেন, এটা স্বাভাবিকভাবেই জানা যায়, এটা আমরা সকলেই জানি। সামনে কোরবানির দিন আসতেছে, আমরা কোরবানি দিব, কোরবানি দেই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে কোনো লৌকিকতা বা মানুষকে খুশি করার জন্য না। কোরবানি দেওয়া হচ্ছে ইবাদত। যাদের নিসাব পরিমাণ মাল রয়েছে, যাকাত যাদের উপরে ওয়াজিব, তাদের উপরে কোরবানি ওয়াজিব। সুতরাং আমরা যারা কোরবানি দেই, এক্ষেত্রে লৌকিকতা কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে না। অনেকেই আছে আমরা কোরবানি দেই এই উদ্দেশ্যে যে মানুষ আমার নাম শুনবে, আমার প্রচার প্রসার হবে। অনেকেই গরু কিনে গরুর গলার মধ্যে মালা ঝুলিয়ে পুরো গ্রামের মধ্যে ঘুরায়, ইউনিয়নে ঘুরায়, এই উদ্দেশ্য যে সবাই তাকে দেখবে, এই গরুটাকে দেখবে, দেখে বলবে অমুকের গরু, এটা কার গরু, অমুকের গরু। তাহলে এমন প্রশ্ন করলে ওই ব্যক্তি খুশি হবে। এই যে নামের জন্য যদি আপনি কোরবানি করেন, তাহলে আপনার এই কোরবানি শুদ্ধ হবে না। আপনি আল্লাহর জন্য করলেন না, আপনি মানুষকে দেখানোর জন্য করলেন। সুতরাং কোরবানি যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য করে, তাহলে এই কোরবানি যেমন শুদ্ধ হবে না, অনুরূপভাবে কেউ যদি কোনো সুদখোর ব্যক্তিকে তার সঙ্গে শরিক নেয়, এক্ষেত্রেও কোরবানি শুদ্ধ হবে না। মনে করেন 6 জন ব্যক্তি টাকা, হালাল টাকা দিয়ে কোরবানির সাথে শরিক হয়েছে, আর একজন ব্যক্তি সে সুদের টাকা দিয়ে কোরবানির সেই অংশে শরিক হয়েছে, তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। কারণ এক বালতি দুধের মধ্যে যদি আপনি একটু গোবরের চনা দেন, তাহলে সম্পূর্ণ দুধটা নষ্ট হয়ে যাবে। এক ফোঁটা যদি ওখানে প্রস্রাব পড়ে, সম্পূর্ণ দুধটা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে 7 ভাগে যারা কোরবানি দেন বা এর থেকে কম 5 ভাগে কোরবানি দেন, এমন এইখানে যদি আপনি সুদের কোনো ব্যক্তির, যারা সুদের লেনদেন করে, টাকা হারাম এমন কোনো ব্যক্তিকে যদি আপনি সাথে নেন, তাহলে এই ব্যক্তির কারণে আপনাদের কোরবানি নষ্ট হয়ে যাবে। সুতরাং সুদ যারা খায় তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং যারা সুদ খায়, তাদের সুদের টাকা দিয়ে আমরা আমাদের কোরবানিতে তাদেরকে অংশীদার হিসাবে নিব না, তাহলে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে।